আগামী 25শে জুলাই বিকাশ ভবন অভিযানকে সামনে রেখে আজ পাঁশকুড়া 1 নম্বর বিডি অফিসে ডেপুটেশন দিল স্টুডেন্ট ফ্রন্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও জেলার অবজারভার শেখ শাহবাজ। তিনি জানান, এই ব্লকের প্রতিটি স্কুল ও মাদ্রাসার পরিকাঠামো উন্নত করে আধুনিক শিক্ষার উপযোগী করে তোলা জরুরি। ব্লকের অনেক স্কুল ও মাদ্রাসায় একাধিক শূন্যপদ রয়েছে, সেগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা দরকার। পাশাপাশি ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য সমস্ত স্কুলে সিসিটিভি নজরদারি এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা জরুরি। বিশেষত কামিনাচক উত্তরপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে সাবমার্সিবল পাম্প খারাপ থাকায় জল সংকট এবং টয়লেট ব্যবস্থার অবনতি, এই দুই সমস্যা অবিলম্বে সমাধানের দাবি জানানো হয়েছে। ডেপুটেশনে আরও উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের আইএসএফ নেতৃত্ব সুভাষ বর্মন, স্টুডেন্ট ফ্রন্টের শেখ তাহাবিব, মুস্কান খাতুন সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। দেখুন, আজকে আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে পাঁশকুড়া 1 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া 1 নম্বর ব্লকে ডেপুটেশন কপি জমা দিলাম। এবং বিডিও স্যার অত্যন্ত ব্যস্তর মধ্যে সত্যি, কেন আমরা জানি না পাঁশকুড়া প্রায় বন্যা কবলিত এলাকা, সেখান থেকে এই পাশে কংসাবতী নদী, সেই নদীর বাঁধ কিন্তু ফাটো অবস্থা। তার মধ্যে থেকেও বিডিও স্যার আমাদেরকে সময় দিয়েছে। আমাদের যে সমস্ত দাবি দাবা নিয়ে আমরা ডেপুটেশন জমা দিয়েছি, এই সমস্ত দাবি দাবা আমি আপনাদের সামনে একটা দাবি দাবা আলোচনা করছি। ব্লকে অনেক স্কুল এবং মাদ্রাসা আছে, যেগুলোতে একাধিক শূন্য পদ রয়েছে। আমরা চাই প্রত্যেকটি ব্লকে এবং এই পাঁশকুড়া ব্লকে স্কুল এবং মাদ্রাসায় শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হোক। আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে এই দাবি রেখেছি। আমরা আরও দাবি রেখেছি, প্রত্যেকটি ব্লকে সঙ্গে পাঁশকুড়া 1 নম্বর ব্লকে স্কুল ও মাদ্রাসায় প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করা হোক। প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করার মানে হলো আমাদের ভবিষ্যতের যে ছাত্রছাত্রীরা তারা আরও আগে বাড়বে এবং তারা তাদের ভাষাগত দিক থেকে, কথাগত দিক থেকে, সোশ্যাল সাইড দিক থেকে তারা তাদের আরও সোশ্যাল মিডিয়া জগতে তারা এগিয়ে আসবে, এই দাবি রেখেছি। আমরা আরও দাবি রেখেছি, এই পাঁশকুড়া ব্লকের মধ্যে একটি বিদ্যালয় আছে, কামিনাচক উত্তরপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে তারা জল থেকে শুরু করে টয়লেটের অবস্থায় তারা ভুগছে। সেখানে সাবমার্সেল থাকার পরেও সেখানে আমরা দেখেছি সেখানে সাবমার্সেল খারাপ। ছাত্রছাত্রীদেরকে প্রায় 50 মিটার দূরে গিয়ে সেখানে কল আছে পাম্প করা, সেই পাম্প করে সেখানে তারা খাচ্ছে এবং সেখানে মিড ডে মিল খাওয়ার পর সেখানে তাদের থালা বা বাসন সেখানে তারা ধোয়াধুয়ি করছে, এই অবস্থা। এবং টয়লেটের অবস্থা বললে সেখানে বিচ্ছিরি গন্ধ, জলের ব্যবস্থা নেই এবং সেখানে একই টয়লেটের মধ্যেই ছাত্রছাত্রীরা ঢুকছে। ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা কোনো টয়লেটের সুব্যবস্থা নেই। এই সমস্ত দাবি দাবা নিয়ে আমরা আজকে বিডিও স্যারের কাছে এসেছিলাম। স্যার আশঙ্কা দিয়েছে আমাদেরকে যে এই বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং এই কামিনাচক উত্তরপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের যে দুরবস্থা, এগুলো যাতে দ্রুত সমাধান হয়, আমরা এই দাবি রেখেছি। সঙ্গে আরও দাবি রেখেছি, প্রত্যেকটি বিদ্যালয় ও মাদ্রাসাতে সিসিটিভি ক্যামেরার নজরদারি যাতে থাকে। কেন সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকলে সেখানে ছাত্র থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা তারা কে কী করাচ্ছে ছাত্রদেরকে দিয়ে, কেন এই সমাজে আমরা দেখেছি বহু শিক্ষক আছে তারা ছাত্রদেরকে দিয়ে তাদের মাথা টেপায়, এমনকি তাদের গা হাত পালা এই সমস্ত টেপায়, এরকমই খবর আমাদের কাছে এসেছে এই ব্লকের মধ্যে। সেইগুলো যাতে নজরদারি হয় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, আমরা এই সমস্ত দাবি দাবা নিয়ে আজকে আমরা পাঁশকুড়াতে বিডিও স্যারের কাছে আমরা ডেপুটেশন কপি জমা দিয়েছি। ভবিষ্যতে আমরা এই পূর্ব মেদিনীপুর জেলায় আরও যদি কোনো ব্লকে সম্ভব হয় আমরা তথ্য সংগ্রহ করে সেখানে আমরা ডেপুটেশন কপি জমা দেব। সঙ্গে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিএম অফিস, সেখানেও আমরা ডেপুটেশন কপি জমা দেব। এবং আমাদের স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আগামী 25শে জুলাই শুক্রবার আমরা বেলা 12টার সময় বিকাশ ভবন অভিযান আমরা করছি। সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকার নিয়োগ যে খালি যে আছে সেখানে আমরা নিয়োগ করার জন্য আমরা এই আশা রাখছি। সঙ্গে আমরা ওখানে সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, ওখানে সকলে অংশগ্রহণ করব এবং আমরা বিকাশ ভবনকে সফল করে তুলব। ধন্যবাদ জানাই পাঁশকুড়া বিডিও অফিস। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।